এক জঙ্গলের মধ্যে একটি শিয়াল বাস করত। সে সারাক্ষণ বনের মধ্যে ঘুরে বেড়াতো খাবারের সন্ধানে। সে একদিন খাবারের সন্ধানে বেরিয়ে পড়ল। সারা জঙ্গল খোঁজাখোঁজা করার পর সে একটি মৃত হাতির সামনে গিয়ে পৌঁছালো। তারপর সে দেখলো যে হাতিটি সেখানে মারা গিয়েছে নাকি বেঁচে রয়েছে। তারপর হাতিটির সামনে গিয়ে দেখলো হাতিটি সত্যি মারা গেছে। তারপর শিয়াল কিছুক্ষণ সেখানে বসে রইল। বসে থাকার পর চারিদিকে ভালোভাবে দেখলো যে কোনো জন্তু জানোয়ার আসছে কিনা। তারপর চারিদিকে দেখার পর দেখলো যে কেউ আসছে না। তারপর সে হাতির মাংস কামড়াতে লাগলো। তারপর দেখলো যে খুব শক্ত, সে চিনতেই পারছে না। তখন সে হাতিটির সামনে বসে রইল। বসে থাকতে থাকতে তখনই একটি সিংহ আসছিল সেই পথ দিয়ে আসার পর সে শিয়ালের সামনে এসে হাজির হলো। তারপর শিয়াল বলল যে স্বাগতম মহারাজ, স্বাগতম। এই কথা শুনে সিংহ বলল, কী হয়েছে রে শিয়াল? তারপর বলল যে তোমার জন্য আমি শিকার করে রেখেছি, তুমি খাও প্লিজ। তখন সিংহ বলল যে আমি কারো দয়া খাই না, আমি নিজেই শিকার করতে পারি, আমি নিজেই শিকার করে খাবো, তোর শিকার তুই খা। সেই বলে সিংহটি সেখান থেকে চলে গেল। তারপর শিয়াল সেখানে বসে রইল। বসে থাকতে থাকতে কিছুক্ষণ পর সেই পথ দিয়ে একটি বাঘ আসছিল। বাঘ আস্তে আস্তে সেই শিয়ালের সামনে যেতে লাগলো। তারপর যেতে যেতে শিয়ালের সামনে গিয়ে হাজির হলো। তখন শিয়াল বলল যে আসো মামা আসো, তোমার জন্য শিকার করে রেখেছে মহারাজ, তুমি প্লিজ টেস্ট করে দেখো। তখন বাঘ বলল যে মহারাজ শিকার করে রেখেছে, ওরে বাবা। সে কথা শুনে বাঘ বলল আমি এই শিকার খেতে পারবো না, তুমি খাও। তখন শিয়াল বলল যে আমাকে পাহারা দেওয়ার জন্য মহারাজ বলেছে, তুমি আগে টেস্ট করে দেখো, মহারাজ আসার আগ অবধি আমি পাহাড় দিয়ে থাকবো, তুমি মাংসটি খেতে থাকো, আমি আসলেই বলে দেবো, তখনই তুমি চলে যাবে। তখন বাঘটি চিন্তা করলো, তবে ঠিক আছে, তখন বললো শিয়ালকে। তারপর বাঘটি হাতির সামনে গিয়ে মাংসটি যখন চাওয়াতে লাগলো, তখনই দেখলো হাতির মাংস এত শক্ত, মনে মনে বলতে লাগলো। তারপর অনেকক্ষণ পরে সে হাতির শক্ত মাংস খেতে লাগলো। খেতে খেতে প্রায় কিছু দূর খেলো। তখন শিয়ালে খাওয়ার উপযুক্ত হয়েছে। তখন চালাক শিয়াল বাঘকে বলল যে মহারাজ আসছে। সে কথা শুনে শিয়াল কোনো দিকে না তাকিয়ে সে সেখান থেকে দৌড়ে ছুটে পালালো। তারপর শিয়ালটি সেই হাতিটির সামনে এসে দেখলো যে মাংসটি খাওয়ার উপযোগী হয়েছে। সে দেখার পর সে সেখানে আনন্দে নাচতে থাকলো। এইভাবেই বাঘ ও সিংহকে ঠকিয়ে সে অনেক খুশি হয়ে গেল। বন্ধুরা, গল্পটি তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাও।